আমরা সবাই জানি এবং প্রায় শুনে থাকি এলপিজি দুর্ঘটনা ঘটছে, বাট কেন দুর্ঘটনা ঘটছে এটার অনেক ভুল তথ্য উপস্থাপন করা হয়। বলা হয় এলপিজি সিলিন্ডার এক্সপ্লোশন হয়েছে, বাট বিষয়টা একটু স্পষ্ট হওয়া প্রয়োজন। এলপিজি সিলিন্ডার কখনো বিস্ফোরণ হয় না, কারণ এলপিজি খুব একটা চাপে সিলিন্ডারের মধ্যে থাকে না। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান, কেমিক্যাল এক্সপার্ট, কনসালটেন্ট অ্যাডমিনিস্ট্রেটর এবং রেগুলেটরি কমপ্লায়েন্স অফিসার হিসাবে ক্যারেজ অফ ডেঞ্জারাস গুডস কম্পিটেন্ট অথরিটিতে কর্মরত। আমি এলপিজি সেক্টরে দীর্ঘ 36 বছর এয়ার সেফটি অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্কের উপর কাজ করছি। এলপিজি জিনিসটা কি আমাদের আগে জানতে হবে। এলপিজিটা হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, যেটাকে আমরা সংক্ষেপে এলপিজি বলি। আপনারা জানেন বাংলাদেশের দোরগোড়ায় এলপিজির জনপ্রিয়তা বহুগুণ বেড়েছে। বিশেষ করে নগরায়ন যেভাবে হচ্ছে, শিল্পায়নও যেভাবে হচ্ছে, অর্থাৎ বহুতল ভবন শুধু ভার্টিক্যালি প্রসার হচ্ছে। বাট এই বহুতল ভবনের রান্নার কাজে জ্বালানি কি ব্যবহার করা হবে, যেহেতু আমাদের গ্যাস নাই, এলপিজির কোনো বিকল্প নেই। কিন্তু এলপিজির ব্যবহারের যে ঝুঁকি দিকটা রয়েছে, এদিকে খুব একটা নজর কারণেই যখনই দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটার পর কমিটি গঠন করা হয়। এই কমিটির রিমেডিয়াল মেজার্স কি বা আলটিমেট ফল কি, এদিকে খুব কেউ একটা জানে না। যারা অদক্ষ ব্যবহারের কারণে, অদক্ষভাবে এলপিজি সিলিন্ডার সেট করার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমি বাংলাদেশে যতগুলো দুর্ঘটনা ঘটেছে এই সংক্রান্ত অধিকাংশ আমি এক্সপার্ট হিসেবে কাজ করেছি। এ বিষয়ে আমার ধারণা পরিষ্কার। এখন কিভাবে এলপিজি যাবে, আমি পরিদর্শনে অনেক দেখেছি যে কোনো বহুতল ভবনের যেখানে গাড়ির গ্যারেজ করা হচ্ছে, তার পাশে সারিবদ্ধভাবে এলপিজি সংযোগ দিয়ে বিভিন্ন তলায় পাইপলাইন দিয়ে নেওয়া হচ্ছে। ইভেন পাইপলাইনটাকে কভার করে রাখা হচ্ছে, এমনকি বেসমেন্টেও করা হচ্ছে। আমি এই সমস্ত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ি, যেহেতু আমি জানি এটা কি ঘটনা, কি করতে পারে এবং ঘটেছেও। সুতরাং এই ঝুঁকি থেকে রক্ষার্থে এলপিজি রেটিকুলেশন সিস্টেমে সরবরাহের বিকল্প নেই। এখন করতে হলে কি করতে হবে? হোয়াট ইজ রেটিকুলেশন সিস্টেম, সেটা জানতে হবে। রেটিকুলেশন সিস্টেমটা করতে হলে ইন্টারন্যাশনাল সেফটি স্ট্যান্ডার্ড দেখতে হবে, বিশেষ করে NFPA কোড 58, যেটা একান্ত এলপিজির জন্য ফ্রেম করা। সেই অনুসারে এবং দেশে প্রচলিত বিধিবিধান, বিশেষ করে এলপিজি বিধি মালা 2004, যেটা 2016 পর্যন্ত সংশোধন করে দেওয়া হয়েছে, সেখানে রেটিকুলেশন সিস্টেমে দেওয়া হয়েছে। বিধিবিধান অনুসরণ করে এলপিজিটা যদি স্থাপন করা হয়, তাহলে ঝুঁকির মাত্রা নেই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের রেটিকুলেশন সিস্টেমকে ধারণা থাকতে হবে, এলপিজি কেমিস্ট্রি জানতে হবে। সেটার উপরে ভিত্তি করে QLearn-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম মানুষের নিরাপত্তা, জনজীবনের নিরাপত্তা কথা চিন্তা করে, যেহেতু উনি একজন স্বনামধন্য নির্মাণ প্রকৌশলী এবং বুয়েটের একজন প্রফেসর, উনি এ বিষয়ে অনেক সচেতন এবং উনি অনেক নিরাপত্তার কথা চিন্তা করে একটা কোর্স ডিজাইন করেছেন। কোর্সটি হচ্ছে এলপিজি রেটিকুলেশন সিস্টেম অ্যান্ড সেফটি রেগুলেশন।